ভগবান কিভাবে পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন এই গল্পটা আপনি আগে কখনো এমনভাবে শোনেননি। সৃষ্টির শুরুতে ভগবান এক একে সব জীব সৃষ্টি করলেন। প্রথমে কুকুরকে বানিয়ে ভগবান বললেন, তোমার কাজ হবে মানুষের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া, এর জন্য তোমাকে দিলাম 20 বছরের আয়ু। কুকুর বলল, প্রভু এত লম্বা জীবন আমার দরকার নেই, 10 বছরই যথেষ্ট। ভগবান রাজি হলেন। তারপর ভগবান গোমাতাকে সৃষ্টি করে বললেন, তোমাকে সারা জীবন সেবা করতে হবে, পরিশ্রম করতে হবে, মানুষের সন্তানদের দুধ খাওয়াতে হবে, এর জন্য তোমাকে দিলাম 60 বছরের আয়ু। গোমাতা বললেন, প্রভু এত পরিশ্রম আমার পক্ষে সম্ভব নয়, 20 বছর দিলেই চলবে। ভগবান সেটাও মেনে নিলেন। এরপর বানরের পালা। ভগবান বললেন, তুমি ঘুরে বেড়াবে, খেলবে, মানুষের মনোরঞ্জন করবে, তোমার জন্য থাকলো 10 বছর। বানর হেসে বলল, প্রভু 5 বছরই যথেষ্ট। ভগবান বললেন, ঠিক আছে। সব শেষে ভগবান মানুষ সৃষ্টি করলেন। ভগবান বললেন, তুমি পৃথিবীতে যাবে, শিখবে, কাজ করবে, আনন্দ করবে, তোমাকে দিলাম 20 বছরের জীবন। মানুষ বলল, প্রভু মাত্র 20 বছর, এতে তো জীবনই শুরু হয় না। তখন ভগবান বললেন, গোমাতার বাকি 40 বছর, কুকুরের বাকি 10 বছর, আর বানরের বাকি 5 বছর এখনো পড়ে আছে, চাও তো এগুলোও নিতে পারো। মানুষ খুশি হয়ে বলল, প্রভু সবটাই আমাকে দিন। আর তখনই মানুষের জীবন এমন হয়ে গেল। প্রথম 20 বছর নিজের আনন্দ আর স্বাধীনতা, এটা নিজের জীবন। পরের 40 বছর পরিশ্রম, দায়িত্ব আর সংসার, এটা গোমাতার জীবন। তারপর কিছু বছর নাতি নাতনিদের সঙ্গে খেলা, হালকা আনন্দ, এটা বানরের জীবন। আর জীবনের শেষ অধ্যায়, দরজার সামনে বসে থাকা, নীরব অপেক্ষা, এটা কুকুরের জীবন। এটা কি শুধু গল্প, নাকি আমাদের সবার জীবনেরই এক গভীর সত্য? কমেন্টে লিখুন আপনার মতামত।